যাকাত শব্দের আবিধানিক অর্থ হচ্ছে আত-তাহারাতু ওয়ান-নুমাহু। যাকাত শব্দের আবিধানিক অর্থ হচ্ছে পবিত্রতা এবং বৃদ্ধি পাওয়া। বলেন, যাকাত শব্দের অর্থ পবিত্রতা এবং বৃদ্ধি পাওয়া। বলেন আমার সাথে, যাকাত শব্দের অর্থ পবিত্রতা এবং বৃদ্ধি পাওয়া, বেড়ে যাওয়া। এরপরে আসে, তাইলে এই যাকাতটাকে আমরা অনেকে জরিমানা মনে করি না, কিন্তু এটার অর্থ যখন আপনি জানবেন তখনই তো আপনার মাথায় ক্লিয়ার হয়ে যাবে এটা জরিমানা না। যাকাতের মাধ্যমে সম্পদ কি হয়? বৃদ্ধি পায়। যাকাত পবিত্র হয়, যাকাত বৃদ্ধি পায় এবং পবিত্র হয়। এরপরে আসে, এটা শারঈ সংজ্ঞা কি? শরীয়তে যাকাত বলতে কি বোঝায়? শরীয়ত যাকাত কাকে বলে? শরীয়তে যাকাত বলা হয় এমন একটা বিষয়কে যেটা আল্লাহ তাআলা কর্তৃক নির্ধারিত, যেটা আল্লাহ তাআলা কর্তৃক নির্ধারিত এবং আল্লাহ তাআলার নির্দেশের ভিত্তিতে এটি প্রদান করা হবে কোন রকম শর্ত ছাড়া। ভালো করে বুঝেন, তাহলে যাকাতটা হচ্ছে আল্লাহ তাআলা কর্তৃক ফরজকৃত একটা বিধান। যাকাতটা হচ্ছে যাকাতের পরিমাণ আল্লাহ তাআলার পক্ষ থেকেই নির্ধারিত। যাকাতটাকে লিল মাহাক্কি, যেই ব্যক্তির প্রাপ্য, একেবারে উপযুক্ত ব্যক্তিকেই আল্লাহ তাআলার নির্ধারিত, যাদেরকে যাকাত দেওয়ার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, এই অল্প কয়েকটা শ্রেণীর মানুষকে বিনা শর্তে যে অর্থ প্রদান করা হবে, এটার নাম হচ্ছে যাকাত। আমরা বুঝতে পারছি ভাই? তাহলে যাকাতটা হইতে হবে বিনা শর্তে, এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, পরিমাণটাও আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, যাদেরকে দিবেন ওই শ্রেণীর মানুষরাও আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। যাকে তাকে আপনি চাইলে যাকাত দিতে পারবেন। এরপরে আসেন, যাকাত কারা দিবে একটু পরে বলতেছি। এখন যাকাত যদি না দেই আমরা, আমাদের কি কি ক্ষতি হবে? ব্যক্তিগত কি ক্ষতি হবে, তারপর জাতিগতভাবে, সমষ্টিগতভাবে আমরা কি কি ক্ষতির সম্মুখীন হবো, এগুলো একটু দেখি। তাহলে যাকাত কাকে বলে এটা আমরা ক্লিয়ার। এখন আসেন, আল্লাহ তাআলা বলছেন ওয়াইলুল লিল মুশরিকিন, মুশরিকদের জন্য আল্লাহ তাআলা বলছেন আফসোস, মুশরিকদের জন্য দুর্ভোগ, মুশরিকদের জন্য ধ্বংস। কারণ الذين لا يأتون الزكاة وهم بالآخرة كافرون। মুশরিকদের জন্য আল্লাহ তাআলা ধ্বংস বলছেন কেন? কারণ তারা যাকাত দিতে চায় না, যাকাত অস্বীকার করে এবং তারা পরকালকে অস্বীকার করে। তাই এই আয়াতের দ্বারা বোঝা গেল যারা যাকাতকে অস্বীকার করে তারা মূলত পরকালকেই অস্বীকার করে। যারা যাকাতকে অস্বীকার করে তারা মূলত পরকালকেই অস্বীকার করে। কারণ হচ্ছে যারা যাকাত দেয় না, কিয়ামতের ময়দানে, হাশরের মাঠে তাদের বিচারের কার্যক্রম শেষ হওয়ার পরে তারা দেখবে তাদের গলায় তাদের সম্পদ গুলোকে ঝুলিয়ে দেওয়া হবে এবং তাদের সম্পদ গুলো বিষাক্ত সাপ এবং বিচ্ছু হয়ে তাকে দংশন করবে। আর তারা পরিচয় দিবে, আনা মালুক আনা কানজুক, আমি তোমার মাল, আমি তোমার সম্পদ, আমি তোমার গয়না, আজকে আমাকে ভোগ করো, আজকে আমাকে ভোগ করো। তারা পরিচয় দিবে সেদিন। আবার শুধু এটাতেই শেষ না, সম্পদ গুলোকে যারা সোনা এবং রূপার যে যাকাত আসে, এই যাকাত যারা আদায় করবে না, এই সম্পদ গুলোকে আল্লাহ তাআলা খুন্তি বানাবেন। ওই যে আমাদের পিঠা তোলার জন্য খুন্তি আছে না, খুন্তি বানাবে, খুন্তি বানিয়ে জাহান্নামের আগুনে এটাকে পড়ে গরম করে তাদের পিঠে এমন পাথর ছাই দিবে আল্লাহ। এই জন্য
এই কথাটা শোনার পরেও, এই কথাটা যাওয়ার পরেও, দাওয়াত পৌঁছার পরেও যারা যাকাত দিতে চায় না, তারা যাকাতকে অস্বীকার করে না, নামাজ করে, তারা আখিরাতকেই অস্বীকার করে। এজন্য আল্লাহ তাআলা বলেছেন এদের জন্য ওয়াইল, এদের জন্য ধ্বংস, এদের জন্য আফসোস। আবার যারা জাহান্নামে যাবে তাদেরকে জাহান্নামীদেরকে জান্নাতের ব্যক্তিরা জিজ্ঞাসা করবে, জান্নাতীওয়ালারা জিজ্ঞাসা করবে, দুনিয়াতেই তো আমরা তোমাদের সাথেই ছিলাম, একই সমাজেই ছিলাম, একসাথে বাস করতাম, একসাথে ঘুরতাম ফিরতাম। সকালবেলা ঘুম থেকে উঠে বাড়ি থেকে বের হওয়ার পথে মুখোমুখি হয়ে যেতাম, মসজিদে যাওয়ার পথে দেখা হয়ে যেত, চায়ের আড্ডায় দেখা হয়ে যেত, সামাজিক কাজকর্মে দেখা হয়ে যেত, বাড়ির পাশেই থাকতাম, পাশাপাশি বাড়ি, একই সমাজের বাড়ি, আবার আত্মীয়তার সম্পর্ক ছিল। আমি জান্নাতে চলে আসলাম, অথচ আজকে তুমি জাহান্নামে। কেমন করে তুমি জাহান্নামে চলে গেলাম? তুমি জাহান্নামে যাওয়ার কারণ কি? তোমার আমলনামায় এমন কি ছিল তুমি জাহান্নামে চলে গিয়েছো? অনেকগুলা উত্তর দিবেন, তার মধ্যে উল্লেখযোগ্য উত্তর তারা দিবেন, قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين। আমরা নামাজে ছিলাম না, আমরা মুসল্লি ছিলাম না, নামাজে আমরা হাজির হতাম না, মুসল্লিদের সাথে মুসল্লিদের কাতারে দাঁড়াতাম না, আযান যখন হয়ে যেত আমি আমার নিজের কাজে ব্যস্ত থাকতাম, আল্লাহর ডাকে আমি সাড়া দেওয়ার সময় পাই না, আমি মুসল্লি হতে পারি নাই। আর আমি আমার সম্পদের মধ্যে গরিব এবং মিসকিনদের যে হক ছিল, আমি আমার সম্পদ থেকে মিসকিনদের হক গুলো আদায় করে দেই নাই, তাদেরকে খাবার দেই নাই। এটা জাহান্নামে যাওয়ার কারণ। তাহলে জাহান্নামে যাওয়ার উল্লেখযোগ্য দুটা কারণ, একটা হচ্ছে নামাজ ছিলাম না, আর একটা হচ্ছে মিসকিনদের যে সম্পদ আমার সম্পদের সাথে ছিল, আমি সেই সম্পদের যাকাত আদায় করি নাই, ফিতরা আদায় করি নাই, আমি মিসকিনদেরকে খাবার দেই না। এখন দেখেন, আমরা মনে করি আমরা যে যারা সুদ খায় তাদের সম্পদ বাড়তে দেখি, আমরা সম্পদ বাড়তে দেখি, আবার যারা যাকাত দেয় আমরা তাদের সম্পদ থেকে সম্পদ কমে যেতে দেখি। আসলে চিত্রটা উল্টা। আমাদের চোখ, আমাদের মস্তিষ্ক, আমাদের নার্ভস আমাদেরকে ধোঁকা দেয়, বিষয়টা উল্টা। রব্বুল আলামিন বলেছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আমি তোমরা যে সুদ গ্রহণ করো, এই সুদের মধ্যে আমি বরকত রাখি না, সুদটাকে আমি ধ্বংস করে দেই। ওয়া ইউরবিস সাদাকাত, এবং যে যাকাত আদায় করা হয়, যে সাদাকা করা হয়, সেই সম্পদের মধ্যে আমি আল্লাহ তাআলা বরকত দিয়ে ভরপুর করে দেই। এখানে সুদের কথা এই জন্য আসলো কারণ সুদ এবং যাকাত দুইটার বিপরীত, পরস্পর বিপরীত। সুদ হচ্ছে অপবিত্র, সম্পদকে অপবিত্র করে দেয়, আর যাকাত হচ্ছে সম্পদের মধ্যে থাকা অপবিত্রতাকে দূর করে সম্পদটাকে পবিত্র করে দেয়। আমাদের এক ওস্তাদ এটার উদাহরণ দিয়েছেন, আমাদের শরীরে অনেক সময় টিউমার হয় না ভাই? টিউমার হয়। এখন টিউমার হইলেই যে খালি ক্ষতি তা কিন্তু না, টিউমার হইলে অনেক সময় দেখতে অসুবিধা থাকে, সমস্যা নেই, কিন্তু যদি টিউমারের মধ্যে ইনফেকশন হয়ে যায় বিশাল ক্ষতি। আমাদের হুজুর বলছেন যে শরীরের মধ্যে ইনফেকশন ওয়ালা একটা টিউমার যেরকম, এটাকে অপারেশন করে কেটে ফেলে দেওয়া পর্যন্ত শরীরটা স্থিতিশীল নয়, যে কোনো রকম দুর্ঘটনা হতে পারে। ইনফেকশন ওয়ালা একটা টিউমার থেকে ক্যান্সার হয়ে যেতে পারে, এটা মৃত্যুর কারণ হতে পারে। একইভাবে ধনীদের সম্পদের মধ্যে যাকাতের যে অংশটা আছে, এটা হচ্ছে ইনফেকশন ওয়ালা টিউমারের মতো, এটা যে কোনো সময় বিস্ফোরণ হবে এবং তার সম্পদ ধ্বংস হয়ে যাবে। কথা বুঝতে পারছি ভাই? তাহলে এই ইনফেকশন ওয়ালা টিউমার যাদের সম্পদের মধ্যে আছে, এটাকে কি করতে হবে? বের করে দিতে হবে, তাহলে সম্পদটা পবিত্র হয়ে যাবে, সম্পদটা নিরাপদ হয়ে যাবে।
যারা সম্পদের যাকাত আদায় করে আল্লাহ তাআলা তাদের সম্পদকে নিরাপদ করেন। আল্লাহ তাআলা নিজে ওই সম্পদের আমান হয়ে যান, নিরাপত্তা দানকারী হয়ে যান। এবং যারা যাকাত দেয় না, আল্লাহ তাআলা ওই সকল সম্পদের ব্যাপারে নিজে কখনো দায়িত্ব নেন না। তোর সম্পদ তুই বুঝছিস। আবার আল্লাহ বলছেন, ওয়ামা আতাইতুম মির রিবা লিয়ারবু ফি আমওয়ালিন নাসি ফালা ইয়ারবু ইনদাল্লাহ। তোমরা যে সুদের উপরে মানুষকে টাকা দাও, তোমরা যে সুদের উপরে মানুষকে অর্থ দাও, সুদের ভিত্তিতে মানুষকে ঋণ দাও, এর মাধ্যমে তোমরা দেখো যে তোমরা গরিবদেরকে সহযোগিতা করো। মূলত গরিবদের সম্পদ এর দ্বারা বাড়ে না, এর দ্বারা গরিবদের সম্পদ আল্লাহর কাছে বাড়ে না। وَمَا آتَيْتُم مِّن زَكَاةٍ تُرِيدُونَ وَجْهَ اللَّهِ فَأُولَٰئِكَ هُمُ الْمُضْعِفُونَ। বরং তোমরা যে গরিবদেরকে যাকাত দাও, এই যাকাতের মাধ্যমে গরিবদের সম্পদ বাড়ে এবং এই যাকাতটাই মূলত সম্পদের বৃদ্ধিকারী। যাকাতের মাধ্যমে সম্পদ বৃদ্ধি পায়। তাহলে আল্লাহ বললেন যে একটু বুঝেন, অনেকেই আছে বলে আমি গরিবকে সহযোগিতা করতেছি। কি করতেছে ভাই? সহযোগিতা করতেছি, গরিবকে মিসকিনকে সহযোগিতা করতেছি। কিসের মাধ্যমে? সুদের টাকা দেওয়ার মাধ্যমে, সুদের ঋণ দেওয়ার মাধ্যমে। কনসেপ্টটা শুনতে অনেক সুন্দর দেখায়। দেখেন, গরিবকে সহযোগিতার জন্য আমি তারা অর্থ দিচ্ছি। শুধু এটাই না, তারা কি বলে যে আমি যে তাকে সুদের টাকা দিচ্ছি, আমি তার কাছ থেকে অল্প কয় টাকা সুদ দিচ্ছি। দেখা গেছে আমি তার কাছ থেকে 1000-এ 10 টাকা দিচ্ছি, 5 টাকা দিচ্ছি। মানে সহজ সুদ যেটাকে বলে, যে আমি 1000-এ 10 টাকা দিচ্ছি, 1000-এ 50 টাকা দিচ্ছি, এটা তো আমি অল্প কয় টাকা দিচ্ছি। তারা তো আমি বড় অঙ্কের একটা সহযোগিতা করলাম এবং তার আর্থিক উন্নতির ক্ষেত্রে আমি তাকে সহযোগিতা করলাম। আল্লাহ বলছেন না, তোমরা যে সুদের উপর যে ঋণ দাও, এর মাধ্যমে তুমি তার কল্যাণ করো নাই, তার আর্থিক উন্নতি তুমি করো নাই। আল্লাহর কাছে এটার কোনো মূল্য নাই। বরং তোমরা যে এর থেকে অনেক অনেক কম, মাত্র 2.5% সুদ, মাত্র 2.5% হারে তোমরা যদি যাকাত দাও বিনা শর্তে, ওই যাকাতের মাধ্যমেই আল্লাহ তাআলা ওই ব্যক্তির সম্পদ বৃদ্ধি করবেন, তোমার সম্পদের মধ্যে বরকত দিবেন। এই কথাটা কি আমি বুঝাতে পারছি নাকি একটু কঠিন হয়ে গেল? আল্লাহ বলছেন, তোমরা মানুষের সম্পদ বৃদ্ধির জন্য, মানুষকে সহযোগিতা করার জন্য যে সুদের উপরে ঋণ দাও, এর দ্বারা গরিবের সম্পদ বাড়ে না, তোমারও লাভ হয় না। অন্যদিকে মাত্র 2.5% হারে তোমরা যে যাকাত দাও, বিনা শর্তে সঠিক ব্যক্তির কাছে তোমরা যে যাকাতটা পৌঁছে দাও, এর মাধ্যমে ওই ব্যক্তি আর্থিকভাবে উপকৃত হয়, পাশাপাশি তোমার সম্পদ নিরাপদ হয়।